নমস্কার বন্ধুরা, আমার সিকিম ভ্রমণের এই অন্তিম পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব নামচি চারধাম ও রিনচেনপং এর সাইট সিন। এর আগের পর্বগুলি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে ফেলবেন, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে শুরু করি আজকের নতুনভাবে একটি নতুন ভিডিও। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা আজ এই জায়গাটায় বসে ব্রেকফাস্ট করব। সুন্দর একটা জায়গা। আর আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার, সাথে অমলেট আর ফল, কলা ও আপেল। এর সাথেই আমরা কিন্তু ব্রেকফাস্ট সেরে ছটফট বেরিয়ে পড়লাম একটু রিনচেনপং ঘুরবো বলে। মিনিট 30-এর হাঁটা, তারপরেই পৌঁছে যাবো রিনচেনপং। ব্রেকফাস্ট শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি। একটু উপরের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি রিনচেনপংয়ের দিকে। দেখি হাঁটতে হাঁটতে যাই, ঘুরে আসি। একদম নির্জন রাস্তা, ফাঁকা, শুধু চারিদিকে পাখির আওয়াজ, ঝিঝি পোকার ডাক, পাখির আওয়াজ। রাস্তাটা দেখুন, এই হচ্ছে রাস্তা। চারিদিকে দেখুন গাছে ভরা জঙ্গল। কেমন লাগে ভাই? দারুণ। এখানে আবার রাস্তা আছে। তো আমরা হাঁটতে হাঁটতে বেশিক্ষণ লাগলো না, 20-25 মিনিট লাগলো ওখান থেকে হাঁটতে। আমাদের হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে রিনচেনপং চলে এসেছি। রিনচেনপং শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন হোটেল দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূল জায়গা রিনচেনপংয়ের। প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল, কিন্তু এই মুহূর্তে চারিদিকে খুব একটা টুরিস্টের তো চলাফেরা দেখছি না আমরা। ওদিকে একটা ডিজং রেজিডেন্সি পিছনে যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে রিনচেনপংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেও কিন্তু পেলিং, নামচি, রাবাংলা বা নিচে চলে যাওয়া যায়। এখানে একটা বড় ট্যাক্সি স্ট্যান্ড। কিন্তু রিনচেনপংয়ে আরও একটা হোটেল, হোটেল মাউন্ট ভিউ ফুডিং লজিং অ্যান্ড রেস্টুরেন্ট রিনচেনপং। নিচে ছোট দোকানও আছে। তো রিনচেনপংয়ের একটা হোটেল দেখুন, হিলস অ্যান্ড হাই, এ ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড বার, রিনচেন বাজার, ওয়েস্ট সিকিম। আছে হোটেল মায়ার ল্যাব রেস্টুরেন্ট, মানে হোটেল কাম খাওয়ার কাম থাকার জায়গা। অনেক আছে রিনচেনপংয়ে, অনেক হোটেল আছে। যারা নিরিবিলিতে থাকবেন তাদের হোমস্টে, যারা একটু মার্কেটের এলাকায় থাকতে চান তাদের জন্য রিনচেনপং বেটার। এখান থেকেও ক্লিয়ার আকাশ হলে ভিউ ভালো পাওয়া যাবে। প্রতিটা সিজনের এক একটা রূপ। এখন মনসুন আরম্ভ হয়েছে, একটা ফগি ভাব আছে, কিন্তু তাও সেটাও সুন্দর। শীতকাল, সেটাও সুন্দর। প্রতিটা আলাদা আলাদা রূপ। ওয়েলকাম টু রিনচেনপং গুম্ফা। তো চলো আমরা একটু গুম্ফার দিকে হেঁটে আসি। অসাধারণ কিন্তু এই গুম্ফাটা, ভিতরে পেয়ার চলছে। মঞ্চটির আশপাশের পরিবেশটা খুবই চমৎকার। এখানে এলে সময় বেশ ভালোই কাটবে। তবে এর থেকে উপরেও আরও একটি মনাস্ট্রি আছে, যেখানে শুধুমাত্র মেডিটেশন চলে। তবে আমরা সেখানে যেতে পারিনি। আমরা আবারও হোমস্টের দিকে ফিরে আসি। তবে ফিরে আসার আগে
নিজেদের স্মৃতিতে ধরে রাখার জন্য কিছু ছবি আমরা তুলে নিই। আজ দুপুরে আমাদের মেনু আছে রাইস, ডাল, আলু ভাজা, একটা শাক আছে, পাঁপড়, স্যালাড, ডিম ভাজা আর আচার আছে। পরিবেশন করছে অমর্ত্য। বাকি দিনটা আমরা পুরোটাই হোমস্টেতে কাটালাম, আর সঙ্গে রইল বিভিন্ন রকম খাওয়া দাওয়া। সেই দিনটাই পুরোপুরি এইভাবেই আমাদের কাটলো, কারণ রাত কাটলেই পরের দিন সকালে আমাদের বিদায়ের পালা। এই হোমস্টেটি যেমন সুন্দর, তেমনই এই হোমস্টের কর্ণধারও তেমনই ভালো। দাওয়াজির ব্যবহার এবং তার পরিবারের ব্যবহার তো অমায়িক, এবং হোমস্টেটি অসাধারণ বানিয়েছেন। আমাদের পার্সোনালি খুবই ভালো লেগেছে। পাহাড়ের এই উত্তরীয় দিয়ে উনি আমাদের বিদায় জানালেন। তবে ইয়াংসাম ভিলেজের মায়াল প্যারাডাইস হোম থেকে আমরা যে নামচি এসছিলাম তার সমস্ত ব্যবস্থা কিন্তু এই দাওয়াজিই করে দিয়েছিলেন। উনি আমাদের রিনচেংপং থেকে একটি শেয়ার গাড়ি ব্যবস্থা করে দেন, যেটার মাধ্যমে আমরা নামচি এসেছিলাম। তো এরপরে আসুন আমরা আপনাদের সাথে নামচির ভিডিও এবং চারধামের ভিডিও শেয়ার করছি। নামচি ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই সেই রাতটা কাটাবার জন্যই আমরা একটি হোটেল ব্যবস্থা করি, এবং সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে, কারণ এখান থেকে খাবার খেয়েই আমরা চলে যাব চারধাম দেখতে। মহাবলী রেস্টুরেন্ট। বসার সিস্টেম আছে, খাওয়ার দারুণ ব্যবস্থা, খেতে বসে পিছন থেকে নামচি শহরটা পুরো দেখা যাচ্ছে, আরও ওই দূরে দেখা যাচ্ছে চারধামের বাবার মূর্তি। খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ডেকোরেশন আছে। তো দেখুন নামচিতে আমরা খাচ্ছি কাঁসার থালায় ভাত দিয়েছে, আর কি চাই? বাঙালি কাঁসার থালায় ভাত খাচ্ছে নামচিতে এসে। আচ্ছা, আমরা নিয়েছি, একজন হচ্ছে চিকেন নিয়েছি, ডাল আছে, চানা আছে, এটা একটা বেগুনের আইটেম, বিনসের আইটেম, আচার, এটা বাঁধাকপি, এটা একটা আলুর তরকারি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা নামচির লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি 700 টাকায় গাড়ি বুক করে আমরা চারধামের উদ্দেশ্যে যাত্রা করি। বলে রাখি এখানে যে নামচি লোকাল ট্যাক্সি স্ট্যান্ড এবং পাশে রয়েছে আরও একটি ট্যাক্সি স্ট্যান্ড। নামচি লোকাল ট্যাক্সি স্ট্যান্ড হচ্ছে নামচি ঘোরার জন্য সিটির মধ্যে, আর যেটা আরেকটা ট্যাক্সি স্ট্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে সিকিমের আউটসাইড, অর্থাৎ আপনি শিলিগুড়ি, পেলিং, গ্যাংটক যেখানে যেতে চান সেখান থেকে গাড়ি ওখানে পেয়ে যাবেন। মূল্য কিন্তু ধরাবাঁধা, ফিক্সড আছে টাকা ওখানে। তো আমরা 700 টাকাতেই আমরা কিন্তু চারধাম গিয়েছিলাম, আর চারধামে গিয়ে যে পার্কিং চার্জ সেটা লেগেছিল 50 টাকা। রাস্তাটা ছিল অসাধারণ। সিটির বাইরে আসার পরে এই দেখুন কত সুন্দর একটা রাস্তা এবং তার প্রাকৃতিক ভিউ। তো মন্দিরে যাওয়ার জন্য, চারধাম মন্দিরে যাওয়ার জন্য আপনার রাস্তাটা কিন্তু অসাধারণ লাগবে আপনাদের যাওয়ার সময়। চলো, চারধামে ঢুকে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের ফিস বর্তমানে চলছে, হচ্ছে টিকিট ফিস, এন্ট্রি ফি এত। আমরা 3 জন এসছি, মানে 150 টাকা। ধরো টিকিটটা দেখি দাও, আমাকে ধরতো মাথার দিকে। দেখুন আমাদের 3 জনের 150 টাকা।
এখানে আবার ভিতরে খাবারের দোকান টোকানও আছে। টিকিট করো, আমরা ঢুকছি, চেক করে নিচ্ছে দাদা। চলো টিকিট কেটে ভিতরে ঢোকার পর আপনার সবার সামনে এই থিমটি পড়বে। এই থিমটিতে 4টে ধাম দেখানো আছে: জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকা আর রামেশ্বরম। আর রয়েছে মহাদেবের একটি স্ট্যাচু। এই স্ট্যাচুর পাশেই আপনার বিভিন্ন সময়ের মুদ্রার ও টাকার দেওয়া রয়েছে। দেখুন, সময় উঠেই ডান দিকে জুতো রাখার এই যে শু র্যাক আছে, এখানে শু রাখতে হবে। ঠিক আছে, হচ্ছে শু রাখার জায়গা। জুতো রাখবার ঠিক পাশেই এরকম কিছু দোকান আছে, যেখান থেকে কিছু আপনারা কেনাকাটি করতে পারেন। বিভিন্ন রকম মালা, বিভিন্ন রকম জিনিস রয়েছে, তবে দামটা আমার একটু অস্বাভাবিক বেশিই লাগলো। নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে এই সিদ্ধেশ্বর ধাম বা 4 ধামটি রয়েছে, যার মধ্যে রয়েছে 108 ফিট একটি মহাদেবের মূর্তি এবং এটিকে ঘিরে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মূল 4টি ধাম। এই 4টি ধাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অবস্থিত। পূর্বে আছে পুরী জগন্নাথ ধাম, পশ্চিমে আছে দ্বারকা ধাম, দক্ষিণে আছে রামেশ্বরম ধাম ও উত্তরে আছে বদ্রীনাথ ধাম। তবে অন্য 3টি ধাম কিন্তু সারা বছর আমরা খোলা পাই। শুধুমাত্র বদ্রীনাথ ধাম প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্তই দর্শন করা যায়। এই 4টি ধাম কিন্তু 4টি যুগের সাথে সম্পর্ক রয়েছে। বদ্রীনাথ ধাম সত্যযুগ, রামেশ্বরম ধাম ত্রেতা যুগ, দ্বারকা দাপর যুগ এবং জগন্নাথ পুরী হচ্ছে কলিযুগের প্রতিনিধিত্ব করে। এই 4টি ধামকে কিন্তু আমরা বৃহত্তর ভারতের 4 ধাম নামে পরিচিত, কিন্তু আমাদের কাছে আরও একটি 4টি ধাম আছে যারা আমরা পরিচিত। সেটা হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। সেটা হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। তার ভিতরে কিন্তু বদ্রীনাথ কিন্তু আবার বৃহত্তর 4 ধামের মধ্যেই পড়ছে। সেই জন্যই হয়তো সম্ভবত এটার নাম ছোট 4 ধাম বলা হয়েছে, যেটি শুধুমাত্র গ্রীষ্মের আগমনের সাথে সাথে তীর্থযাত্রীর জন্য খুলে যায় আর শীতকালে তুষারপাতের কারণে বন্ধ থাকে। সিকিমের নামচির এই 4 ধাম জায়গাটি সোলোফোক পাহাড়ে অবস্থিত। এটা 2011 সালে এই 4 ধামটি উদ্বোধন করা হয়। এই 4 ধামটি মূল 4টি ভাগে ভাগ করা আছে। 1, ভগবান শিবের বড় একটি মূর্তি, তার সাথে 12টি জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, সাই বাবা টেম্পল এবং কৃত্তেশ্বর স্ট্যাচু। এই সব কিছু মিলিয়ে হচ্ছে এই 4 ধাম, যেখানে আপনারা এলে সব একসাথে এক জায়গায় আপনারা দর্শন করতে পারবেন।
আমার সিকিম ভ্রমণের অন্তিম পর্বটি এখানেই শেষ করলাম। আগের দুটি পর্ব আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই তার আগের পর্ব দুটি চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আরও ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। নমস্কার।